একজনের কাছে থাকে, কার কাছে? না শিবের কাছে থাকে, শিবের কাছে থাকে। এবার সিংহা না থাকলে তো ধরা পড়ে যাবে না ললিতা, ধরা পড়ে যাবে যে বলরাম হয়েছে। এবার কি করবে না, রাধারানী আমার যোগমায়াকে স্মরণ করেছে। যোগমায়াকে স্মরণ করে বলছেন যে হে যোগমায়া, তুমি তোমার স্বামীর কাছ থেকে সিংহাটা একটু ধার করে এনে দাও। এই বলে সিংহাটা ধার করতে গেছে। আচ্ছা আগে বলো তো, শিব পাগল? শিব পাগল কেন? শিব পাগল কেন? হ্যাঁ, গাঁজা খায়? ও আমার শিব গাঁজা খায় এই জন্য পাগল বলে। তাহলে তোমরা জানো না, আমার ভোলেনাথ, হ্যাঁ আমার প্রভু, তিনি হলেন পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব যদি কেউ থাকে, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব তিনি ভোলেনাথ। হ্যাঁ আমার ভোলেনাথ কি করেন না, ওই যে বলো যে তোমরা কি করে না, গাঁজা খায়, সিদ্ধি খায়, হ্যাঁ এগুলো। তাহলে বলে তাহলে পুজো দাও কেন? দাও কেন বলো, দাও কেন বলো? তাহলে বলে আমার ভগবান কিন্তু ওগুলো খান না। হ্যাঁ বৈষ্ণবের নিয়ম, বৈষ্ণবের নিয়ম কোনোদিনও কোনো নেশা জাতীয় কোনো জিনিস খাওয়া নিষিদ্ধ বৈষ্ণব। আর তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তাহলে তিনি কি করে ওগুলো ছুঁতে পারেন? উনি নেন কেন? ওই যে সঙ্গ সবাই থাকে না, ওই যে নন্দী ভিঙ্গির দল সব থাকে না, ওনাদের জন্য ওগুলো নেন। এবার যখন পুজো হয় তখন কি বলে, আবার যখন কালী মায়ের যখন পুজো হয়, কালী মাকে কি দিতে হয়? সুরা, ভালো ভাষায় বলছি সুরা, তাই তো সুরা দিতে হয়। তো সুরা দেয় কেন? এবার দেয়া হলো। এবার যারা ওইগুলো পান করে, এবার এসে কি বলবে, এই কে আছিস আমাকে একটু মায়ের প্রসাদ, মায়ের প্রসাদ দে। আর শিবের কাছে ওগুলো দেওয়া হয়, সিদ্ধি গাঁজা টাজা দেওয়া হয় না, বলে দে বাবার প্রসাদ দে। কেন না বাবা খেয়েছে এগুলো, এই জন্যই বাবার প্রসাদ। হ্যাঁ মায়ের প্রসাদ, বাবার প্রসাদ। তো বলে তাহলে যে এগুলো যে বলছো, আমাদেরকে যদি খেতে না বলো, তা আমাদেরকে যদি খেতে না বলো, তা তোমার শিব তাহলে কেন খায়? শিব তাহলে কেন খায় বা কেন? বলে আমার শিব ওই যে সিদ্ধি গাঁজা খেয়েছে, সেটা খেয়েছে, সেটা দেখেছো। আমার ভগবান তো, আমার শিব কি পান করেছিলেন? বিষ পান করেছিলেন তো, হ্যাঁ বিষ পান করেছিলেন। তাহলে স্বয়ং ভোলানাথ যদি নেশাটা করেছে সেটা দেখতে পেয়েছো, সেটা খাচ্ছ, তাহলে আমার ভগবান তো বিষ পান করেছিলেন। কই বিষ পান করে দেখো, বিষ খেতে পারো না, তাহলে কি ভগবান এটা খেয়েছে সেটা লক্ষ্য করেছো? তো ভগবান তো এটাও তো খেয়েছে, কই সেটা তো কেন খাচ্ছ না? সেটাও খেয়ে দেখো। বলে না, ওটার বেলায় বিষ আর সেটার বেলা হলে প্রসাদ, সেটার বেলায় হলে প্রসাদ। এই তো আমরা, তাই না? এটাই হলো কলি। এটাই হচ্ছে কলি। বলে কাকে আর কি বোঝাবো, কাকে আর কি বলবো, তাই না? বলে বললেও হবে না, ভগবানকে নিয়েই তো আমরা ছেলে খেলা করছি, তাই না? ভগবানকে মানি না। বলে ভগবানকে যদি না মানতে পারলাম, তাহলে ভগবানের প্রতি আর ভালোবাসা আসবে আমাদের? কোনোদিনও ভগবানের প্রতি ভালোবাসা আসবে না। আর ভগবানকে ভালোবাসতে গেলে তোমার সর্বপ্রথম কর্তব্য হবে ত্যাগ করা, ত্যাগ করতে হবে। ত্যাগ যদি না করে দেখাতে পারো, কোনোদিনও ভগবানকে ভালোবাসা যায় না। আর যিনি ত্যাগ করতে পারেন, তিনি আমার ভগবানকে আসল ভালোবাসায় তিনি বাঁধতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজকে কি করেছেন না, সিংহার জন্য শিবকে আহ্বান করেছেন। এবার শিবের কাছে গিয়ে পার্বতী মা কি করেছেন, বলে স্বামী তোমার সিংহাটা একটু ধার দাও, হরিদাসেরা সব হরি দর্শন একটু দাও। এই বলে শিবের কাছ থেকে সিংহাটা ধার করে এনে আজকে ললিতা, মানে যিনি বলরাম সেজেছেন, বলরামের হাতে দিয়েছে। এবার বলরামের হাতে দেওয়ার পর সব সখীগণ রাখাল সেজে আজকে যাচ্ছেন গোচারণের মধ্যে। সবাই সেই শাশুড়ি ননদের সম্মুখ দিয়ে যাচ্ছেন, কিন্তু কেউ আর চিনতে পারছে না কাউকে। সবাই তো জানে যে কৃষ্ণ যাচ্ছে, আর কৃষ্ণের সব সখাগণ যাচ্ছে, কেউ আর চিনতে পারছে না। সবাই মিলে আজকে যাচ্ছেন গোচারণের মাঠে। কেমন ভাবে যাচ্ছেন? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বল, ছোট সোমের মদন গোপাল। সবাই মিলে করে করো তালি দিয়ে, ছোট সোমের মদন গোপাল, ছোট সোমের মদন গোপাল। छोटी छोटी गाइया छोटी छोटी बा, छोटी छोटी गाइया छोटी छोटी बा,
छोटे सो मेरो मदन गोपाल छोटे सो मेरो मदन हरि हरि पीछे पीछे बल आगे आगे गैया पीछे पीछे बल आगे आगे गैया पीछे पीछे बल आगे आगे गैया पीछे पीछे बल কি বলছে আগে আগে গাইয়া তাই তো আগে আগে গাইয়া গাইয়া মানে গাইয়া মানে গাইয়া মানে গরু তাই তো ঠিক তো জানো তো গাইয়া মানে গরু হ্যাঁ গাইয়া মানে গরু তাই কি বলছেন যে আগে আগে গাইয়া পিছে পিছে বল গরু যাচ্ছে গরুর পেছনে কে থাকে গরুর পেছনে কে থাকে বাছুর থাকে গরু যাচ্ছে তার পেছনে বাছুর যাবে না তাহলে বাছুর থাকবে তা বাছুর তার পেছনে কে থাকবে বলো हाँ ताई की बोल चले पीछे में मेरो मदन गोपाल हो पीछे में मेरो मदन गोपाल पीछे में मेरो मदन गोपाल पीछे में मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटे छोटे बोल छोटी छोटी गाइया छोटे छोटे बोल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल जय हो सवारी घास खाबे गैया दूध पीबे बल 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 এই হাতে বেলুন আছে এদিকে তাকাও ঘাস কে খায় গরু খায় তুই জানিস সত্যি তো ঘাস গরু খায় আচ্ছা এবার গরু থেকে যে দুধটা পাওয়া যাবে সেটা কে খাবে মানুষ খাবে কেন তুমি খাও দুধ বাহ গুড গার্ল আচ্ছা এবারে বলো যে দুধ থেকে যে ছানা মাখন তৈরি হবে সেগুলো কে খাবে সব মানুষ খাবে মানুষ খাও তুমি খাও কিনা বলো খাও তো বাহ তুমি খেলেই ভগবানের খাও তাই না তাই কি বলছেন মাখন তাহলে কে খাবে মাখন খাও মেরো মদন গোপাল खाओ मेरो मदन गोपाल আর মাখন খাও মেরো মদন खाओ मदन गोपाल छोटी छोटी गाइया छोटे छोटे बोल छोटी छोटी गाइया छोटे छोटे बोल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल मदन गोपाल নিতাই গৌর হরি হরি मदन गोपाल এবার রাধারানী আমার গোচারণের মাঠে এসে বাঁশিতে ফু দিয়েছে
আমার রাধারানী আজকে এসে কি করেছেন না গোচারণের মাঠে এসে ফু দিয়েছে। আর যেই গোচারণের মাঠে এসে ফু দিয়েছে সেই বংশীধ্বনি আমার গোবিন্দের কর্ণে পৌঁছে গেছে। আর যেই গোবিন্দের কর্ণে পৌঁছে গেছে, যেই পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ চিন্তা করছে, বলে এত মধুর সুরে বাঁশি কে বাজায়? আমি ছাড়া তো এই বৃন্দাবনে তো এত মধুর সুরে বাঁশি বাজাতে কেউ পারে না। বলে কে বাজায় বাঁশি? এই যে কোত্থেকে এসেছো? হ্যাঁ, তোমাকে তো কোনোদিন আগে কোথাও দেখিনি। যেই বলেছে আমার রাধারানী পিছন ফিরে তাকে বলছে, এই ললিতা, এই ললিতা, হ্যাঁ রে আজকে কি এইভাবে সাজানোর খুব দরকার ছিল? হ্যাঁ রে, দেখ এমন সাজিয়েছিস, দেখ আমার গোবিন্দ আমাকে চিনতে পারছে না। তাই নাকি? আমার গোবিন্দই আমাকে চিনতে পারছে না, তাই এবার কি করি বলতো? কেমন দেখছে দেখো, চিনতে তো পারছে না, এবার কি করি বলতো? কেন সাজিয়েছিস রে আজকে এইভাবে? যেই বলেছে মাগো, তখন আমার ললিতা বলছি বলে, আরে চুপ কর নাহলে ধরা পড়ে যাবো, কথা বলিস না। তখন রাধারানী বলছে, বলে এই ধরা তো আমি পড়বো না, ধরা পড়লে চলবে না, কারণ ধরা পড়লে আমার গোবিন্দের সঙ্গে আমার আর মিলনটাই হবে, তো ধরা আমাকে পড়লে চলবে না। তো ঠিক আছে, আমি একটু এগিয়ে যাই। হ্যাঁ, এই যে শোনো, আমরা কে জানো? আমরা হলাম কংসের চর। আর কেন এসেছি জানো? তোমাকে ধরে নিয়ে যাব বলে। তোমাকে ধরে নিয়ে যাবার কোথায় রাখবো জানো তো? ওই যে কংসের কারাগার দেখতে পাচ্ছ, ওই কংসের কারাগারে রেখে দেবো। অপরাধ? তোমার আবার অপরাধের সীমা আছে নাকি? তোমার সব থেকে বড় অপরাধ হলো তুমি হলে একজন চোর। বলে চোরের মায়ের বড় গলা তো একটু হয়, চোরের মায়ের তো বড় গলা, তাই না? চুরি করবে, আবার সবার কাছে যখন সবাই যখন বলবে যে তুই চুরি করিস, না আমি চুরি করি, আমি চুরি করছি, সে জগতের মানুষ জানে তুমি চোর কি না চোর, সে জগতের মানুষ জানে, তাই তো? কি গো মায়ের, আমার গোবিন্দ চোর তো? গোবিন্দ চোর? হ্যাঁ, গোবিন্দ চোর না? হ্যাঁ, সেটা তো পরের কথা, তাই না? গোবিন্দ চোর কিনা আগে বলুন, হ্যাঁ কিনা? গোবিন্দ চোর না? তাহলে কারা চোর? তাহলে কারা চোর বলো? গোবিন্দ যদি না চোর হয় তাহলে কারা চোর বলো? বলে গোবিন্দ চোর। গোবিন্দকে চোর বলা হয় কেন না? গোবিন্দ ওই যে ননি মাখন ছানা চুরি করতো না, এই জন্যই কিন্তু চুরি করতো। কিন্তু একটা কথা, আমার গোবিন্দ যে চুরি করতো, তিনি বৃন্দাবনের ব্রজবাসীদের প্রত্যেকটা ঘরে চুরি করতো, করতো না? কোন ঘরে চুরি করতো? কোন ঘরে চুরি করতো? যেই ঘরের ব্রজমাই আমার গোবিন্দের জন্য ননি মাখন ছানা তুলে রাখতো, সেখানে গিয়ে আমার গোপাল কি করতো না, না বলে সেখানে সেবা করে চলে আসতো। আর ওনারা তো কেউ জানে না, সেখানে পাড়া প্রতিবেশীরা সবাই গিয়ে যশোদার কাছে গিয়ে নালি জানাতো যে তোমার গোপাল চোর। কিরকম? হ্যাঁ, কিরকম? কিরকম প্রমাণ আছে, তা প্রমাণ কি দিতে হবে? একটু বলো। বলে দেবো? হ্যাঁ, কি গোবিন্দ যে চোর তার কি প্রমাণ কেউ দিতে পেরেছিল? না না, দিতে কেউ দিতে পারেনি। তো একদিন কি করেছে না, একজন বুড়ি মা গিয়েছে, বুড়ি মা বলতে মানে মাসিমা গিয়েছেন, তো সেখানে গিয়ে বলছে, এই যশোদে, কি হয়েছে? যশোদে বল। আরে এই যশোদে, আরে বলছি কি, তুমি কি তোমার গোপালকে কি একটু সাবধান করে রাখতে পারো না? আমার গোপাল ঠিকই আছে। ঠিক আছে, ঠিকই আছে। এই দেখবে চলো, দেখবে চলো, আমার ঘরে কেমন ননি মাখন চানাগুলোকে সব খেয়ে দিয়ে চলে এসেছে। মোটেই নয়। আমার খাওয়া কি খেয়েছে, আবার কি ক্ষতিটা না করেছে, চলো দেখবে চলো। মোটেই নয়। বিশ্বাস হচ্ছে না তো? না। তা কি করলে বিশ্বাস করবে বলো? তার প্রমাণ দেখাতে হবে তো। প্রমাণ দেখাতে হবে অবশ্যই। বলে তখন যশোদা বলছে, বলে আচ্ছা তোরা সবাই থাকতে থাকতে আমার গোপাল চুরি করে কি করে বলতো? তোরা তো সবাই আছিস, তাহলে আমার গোপাল চুরি করে কি করে বল? তা তোরা এক কাজ করবি, যখন আমার গোপাল যখন চুরি করতে যাবে, তো ওই যে ননি মাখন গুলোকে একদম ওপরে তুলে রাখবি। সেই শিকা বোঝো তো? শিকা আগেকার দিনে যে সে দড়ি দিয়ে যে ঝোলানো হতো, এখনকার দিনে অনেক ফ্রিজ বেরিয়ে গেছে, আর ওসব নেই সিস্টেম, আগেকার দিনে ছিল। বলে ওই শিকার উপরে তুলে রাখবি যাতে আমার গোপালের হাত না পায়। বলে ও দিদি,
বলে আরে ওটা তো করেছিলাম। বলে কিন্তু কি হয়েছে জানো তো, তাতে কেস খারাপ হয়েছে। বলে কি না, তোমার গোপাল তো একা যায়নি না, একা যাবে না, সঙ্গে করে 24 জনকে যে নিয়ে চলে সঙ্গে করে। এবার কি করলো না, শিখাতে তো হাত পেলো না। এবার শিখাতে যখন হাত পেলো না, কি করলো, বলে এ তার পিঠে সে তার পিঠে সে তার পিঠে, এইভাবে ওপর ওপর করে উঠে তারপর তোমার গোপালের হাতে একটা যন্ত্র থাকে না, সেইটা দিয়ে একদম দেবে ফটাস করে। আর যেই দিয়ে দেবে একদম সোজা সেই উপর থেকে পড়বে। এইবার উপর থেকে যখন পড়বে এইভাবে বলি ওরে আমার গোপাল এত দুষ্টু হয়েছে। বলে আর কি করব, তুমি তো বিশ্বাস করছো না। বলে তাহলে এক কাজ করবি, এইবার যদি না ধরতে পারিস, এটা দিয়েও যদি না ধরতে পারিস, এরপরে কি করবি না, এরপরে যখন গোপাল যখন একটা রাস্তা দিয়ে ঢুকবে, একটা দরজা দিয়ে যখন ঢুকবে, তুমি কি করবে না, পাশের দরজাতে তুমি দাঁড়িয়ে থাকবে। এবার যখন গোপাল ঢুকে যাবে ভেতরে চুরি করার জন্য, তুমি কি করবে না, সোজা গিয়ে আমার গোপালকে হাতে ধরে তুমি নিয়ে আসবে, এখানে নিয়ে একদম সোজা আমার কাছে আসবে, তারপর আমি শাস্তি দেবো আমার গোপাল। এই বলে কি করেছে না, বুড়িমা ওখান থেকে চলে গেছে। এবার চলে গেছে, গোপাল কি করেছে না, সেদিন এসেছে চুরি করতে, সব সখাদেরকে নিয়ে এসে চুরি করতে এসেছে। এবার চুরি করতে এসে সেই ঘরের ভেতরে ঢুকে পড়েছে। আর যেই ঘরের ভিতরে ঢুকে পড়েছে, আর সে পাশে যে দরজায় যে মাসিমা দাঁড়িয়েছিল, গোপাল তো জানে না। এবার চুরি করা এদিকে আরম্ভ করে দিয়েছে। যেই চুরি করা আরম্ভ করেছে, এবার এদিক থেকে গিয়ে মাসিমা কি করেছে না, আস্তে আস্তে করে গিয়ে গোপালের হাতটা ধরেছে। আজকে এই যে তোকে আজকে ধরে ফেলেছি, আজকে একদম সোজা তোর মায়ের কাছে তোকে নিয়ে যাবে। সব সময় তোর মা বড় বড় মুখ করে বলে না, সব সময় তোর মা বড় বড় মুখ করে বলে আমার গোপাল চুরি করে না। হ্যাঁ, আজকে তোর মায়ের কাছে নিয়ে আজকে তোকে একদম ধরে সোজা একদম নিয়ে যাবো। পরের খেয়ে খেয়ে কেমন গায়ে ক্ষমতা করে, প্রত্যেকদিন পরের খাচ্ছে তো, এই জন্য এই অবস্থা, প্রসাদ পাচ্ছে প্রত্যেক দিনই। দেখো আজকে তোকে একদম সোজা তোর মায়ের কাছে নিয়ে যাবো। চল চল একদম। যশোদে, আরে কি হয়েছে যশোদে বল। এই বেরিয়ে এসো। হ্যাঁ এই যে আসছি, বেরিয়ে এসো। কি হয়েছে বল। এই দেখবে এসো, চলে এসো। হ্যাঁ কি হয়েছে, বেশ তো বড় বড় মুখ করে বলো সব সময়। হ্যাঁ, আমার গোপাল চুরি করে, আমার গোপাল খুব ভালো, আমার গোপাল চুরি করে না, আমার গোপাল খুব ভালো। এই যে দেখো, এই যে দেখো ধরে নিয়েছে। চল আরে তুই নিজেই দেখ, দেখো দেখো তুই নিজেই দেখ না রে বাপ। ও মায়েরা, আসল কথা কি, এই মাসিমা যখন আসছে পথ দিয়ে, তো আসার সময় মাসিমা আজকে কি করেছে না, পথ দিয়ে আস্তে আস্তে, আগেকার দিনে তো মাথায় ঘোমটা দেওয়া থাকতো, মাথায় ঘোমটা দিয়ে আসছে। এবার পথ দিয়ে আস্তে 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 কি করেছে, ওই মাসিমার সঙ্গে ওনার দেওরও ওই সময় সামনে দিয়ে আসছে। এবার যেই সামনে দিয়ে আসছে, দুজনের মধ্যে দেখা হয়ে গেছে। এবার দেওরকে দেখতে পেয়ে তখন আমার ভগবান তখন ইশারা করছে, এবার কি করেছে, যে ইশারা করে ডেকেছে, আজকে বুড়িমা কি করেছেন, বুড়িমা কি করেছেন তিনি তো বুঝতে পারছেন না। এবার আমার ভগবান তখন বলছে, বলে ও মাসিমা শোনো না,
শোনো না, আমার না ডান হাতটা না ভীষণ ব্যথা করেছে, আচ্ছা তুমি না আমার ডান হাতটা বদলে দিয়ে তুমি আমার বাম হাতটা ধরো। এই ধর। এই বলে যেই হাতটা চেঞ্জ করতে গিয়েছে, যেই হাতটা চেঞ্জ করতে গিয়েছে মা, সঙ্গে সঙ্গে গোপাল কি করেছে না, সেই দেওরের হাতটা নিয়ে বৌদির হাতে ধরিয়ে দিয়েছে। এবার বৌদির হাত ধরে আজকে দেওর এইভাবে আসছে, আর বৌদি আর দেওরে আসছে, গোপাল আর আসছে না। এইবার গোপাল এদিকে এসে তখন মাকে বলছে, বলে মা দেখো আমি তোমার কাছে বসে আছি, এবার দেখো তবুও তোমার কাছে এসে সবাই নালিশ জানাবে, বলবে তোমার গোপাল চোর, তোমার গোপাল চোর। বলে আচ্ছা তুই চুপ কর না, আমি তো আছি। এবার যশোদাকে এখান থেকে ডেকেছে, এই যে দেখেছো তোমার গোপালকে, দেখেছো? হ্যাঁ দেখেছি তো। দেখো গোপালকে, দেখো দেখো কি হয়েছে? এই যে তোমার গোপাল দেখো চুরি করতে গিয়েছিল, এই যে দেখো ধরে নিয়েছে। না না, ভুল হচ্ছে। হ্যাঁ আমার গোপাল ঠিকই আছে। কেন, এটা গোপাল না? না 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 হ্যাঁ? না না, আমি তো গোপালকেই তো ধরে আনলো। মোটেই নয়। কই দেখি। হ্যাঁ দেখো। বলে ওই গোপাল, কি রে গোপাল, আরে গোপাল তুই আমার দেওর হয়ে গেলি কখন রে? তুই আমার দেওর হয়ে গেলি কখন? এই শোন, এই তুই আমারই খাস আর আমাকে এইভাবে বোকা বানাস। হ্যাঁ ওইটাই মজা। আমারই চুরি করেছিস আর আমাকেই চোর বানিয়ে দিয়ে এসেছিস। ওইটাই তো। আজকে তোকে দেখে নেবো, আজকে তোর একদিন কি আমার একদিন, তোকে আমি ছাড়বো না, দেখবি তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোর একদিন কি আমার একদিন, আমি এই যে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই বলে কি করেছে না, সেই মাসিমা ছুটতে ছুটতে চলে যাচ্ছে, খুব রেগে চলে যাচ্ছে। এবার যেই চলে যাচ্ছে আমার গোবিন্দ তখন পেছন দিক থেকে ধরে বলছে, বলে ও মাসি, ও মাসি তুমি রাগ করছো কেন বলো? বলে রাগ করবো না, তোর এত বড় সাহস, তুই আমারই খাস আর আমাকেই শাসাস না, আমারই খেয়ে দিয়ে এসে আমারই নষ্ট করে এসেছিস, আবার তোর মায়ের কাছে তুই ভালো হয়ে গেলি, বা তুই আমার দেওয়ালের হাত নিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছিস। বলে ও মাসি তুমি রাগ করছো কেন? আমি তো তোমার নিয়ে খাচ্ছি না, আমি তো আমার নিয়ে আমার নিজের জিনিস খাচ্ছি। ও মাসি বলে এই যে জগতে যা কিছু দেখছো ওগুলো সৃষ্টি করেছে কি? আমি তো করেছি না। তা আমি যদি একটু মাখন না, আমি একটু চুরি করে খেয়েছি, তো তাতে কি হয়েছে বলো? এটা তো আমারই সম্পত্তি না, আমি একটু খেয়েছি তো কি হয়েছে? যেই বলেছে মাগো, আজকে বুড়ি মায়ের ধ্যানটা যেন ভেঙে গেল, যে যাকে আমরা গোপাল বলছি তিনি হচ্ছেন ভগবান, কিন্তু আমরা কেউ চিনতে পারছি না, কেউ চিনতে পারছি না। তো ভগবানকে চেনার জন্য আমাদের দরকার কি? অন্তরের ভক্তি ছাড়া কোনোদিনও ভগবানকে লাভ করা যাবে না। প্রথমেই বলেছিল যে ভক্তি ছাড়া কোনোদিনও ভগবানকে পাওয়া যাবে না। আগে সেই ভক্তিটা অন্তরে আনো, তাহলে তো ভগবানের সঙ্গে ভালোবাসা হবে, তাই না? ভগবানের সঙ্গে প্রেম হবে। যাই হোক, আজ আর কথা বাড়াবো না, একটু এগিয়ে যাই। হ্যাঁ শেষ করো। হ্যাঁ, এই বলে রাধারানী আমার কি করেছেন না, গোবিন্দকে বাঁধবেন বলে মস্ত বড় দিকে দড়ি বের করেছেন, মস্ত বড় দড়ি বের করেছেন। এবার দড়ি বের করে কি করেছেন না, গোবিন্দ যত পিছিয়ে যাচ্ছে আমার রাধারানী দড়ি নিয়ে শুধু এগিয়ে যাচ্ছে। এবার এগোতে পেছোতে এগোতে পেছোতে কি করেছে না, গোবিন্দ ছুটছে না আর আমার রাধারানীও ছুটছে। এবার কি করছে না, রাধারানী যত এগিয়ে যাচ্ছে গোবিন্দ তত পিছিয়ে যাচ্ছে। এইবারে এগোতে পেছোতে আর গোবিন্দ চলতে পারছে না। এবার সঙ্গে সঙ্গে গিয়ে আমার রাধারানী গোবিন্দের হাতে দড়িটা
হ্যাঁ মা হ্যাঁ। এ তো আচ্ছা পরে খেয়ে কি আচ্ছা গায়ে ক্ষমতা করেছে কি অবস্থা একদম চুপ করে দাঁড়া হ্যাঁ মা বেঁধেছিলেন হ্যাঁ মা হ্যাঁ দাম বন্ধন করেছিলেন তাই না যশোদা মা তখন বেঁধেছিলেন আমার গোপালকে নাহলে কোনোদিনও বাঁধতে পারেন তো যাই হোক এই চুপ করে একদম দাঁড়া তখন থেকে শুধু কেমন করছে বলে ধরা তো পড়তেই হবে নাকি ধরা পড়েছে তো এইবারে কি করেছে না গোবিন্দের হাতে দড়িটা বাঁধতে 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 কি করেছে না গোবিন্দের হাতের সঙ্গে রাধারানীর হাতে ছোঁয়া লেগেছে আর যেই রাধারানীর হাতে ছোঁয়া লেগেছে এবার গোবিন্দ তখন মনে মনে চিন্তা করছে বলে সর্বনাশ বলে যদি বেটা ছেলে হয় এই যদি বেটা ছেলে হয় কৃষ্ণ সেজে এসেছে তো বলে যদি বেটা ছেলে হয় বলে এর হাতটা কেন মেয়েদের মতো লাগছে কিছু বলছে না কিছু সময় পর জিজ্ঞেস করছে আচ্ছা শোনো একটা কথা বলবো কিছু মনে করবে না তো একটা কথা বলবো বলছি তুমি কি সত্যি বেটা ছিলে হ্যাঁ তুমি কি মায়েরা দেখে মনে হচ্ছে যে বেটা ছেলে হ্যাঁ দেখে কি মনে হয় আচ্ছা তুমি সত্যি বেটা ছিলে বলে সত্যি যদি তুমি বেটা ছেলে হবে বলছি তোমার হাতটা কেন মেয়েদের মতো লাগছে তোমার হাতটা কেন মেয়েদের মতো লাগছে বলো যেই বলেছে আমার গোবিন্দ তখন পেছনে পেরে গেছে বলে আমি কি তবে ধরা পড়ে যাব না ধরা আমি পড়বো না ধরা আমাকে পড়লে চলবে না তাহলে তো আমার গোবিন্দের সঙ্গে মিলন হবে না না ধরা পড়লে চলবে না আমি আমার কাজ করি এই বলে গোবিন্দের হাতে দড়ি বাঁধছেন আর এদিকে সব সখীগণের হাসি পেয়েছে ললিতা বিশাখাকে ডেকে বলছে এই ললিতা বলে এই দেখ না আরে দেখ আমার রাধারানী কৃষ্ণ সেজে এসে কৃষ্ণের সঙ্গে দড়ি বাঁধছে কৃষ্ণের হাতে আর কৃষ্ণ চিনতে পারছেন সব সখীদের হাসি পাচ্ছে কেমন ভাবে আসছেন বদনে বসন দিয়ে সখীগণ হাসে 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 সব সখীগণের হাসি পেয়েছে আর মহাজন কলম দিলেন কি যে দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া সব যে এইভাবে করেছে আমার গোবিন্দ রাধারানীর চরণের দিকে লক্ষ্যটা করেছে আর যেই করেছে আমার রাধারানী কৃষ্ণ সাজার জন্য সব কিছু লুকিয়েছে কৃষ্ণ সাজার জন্য রাধারানী সবকিছু করেছে কিন্তু একটা জিনিস লোকাতে মনে নেই সেটা কি না রাধারানীর চরণে কি থাকে নূপুর তাই তো রাধারানীর চরণের নূপুরটা লোকাতে মনে নেই আর যেই চরণের নূপুরটা দেখতে পেয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ তখন বলছেন যে ওগো রাধে তুমি এসেছো আমার কাছে কৃষ্ণ সেজে আর আমি তোমায় চিনতে পারলাম না এই বলে আমার গোবিন্দ কি করেছেন না সব সখীগণের মাঝখানে রাধারানীকে আমার জড়িয়ে ধরলেন কেমন ভাবে তাহলে হাসি হাসি কালো শশী বক্ষেতে ধরিল 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 এবার বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল এবার বৃন্দাবনে রাধা কৃষ্ণের মিলন হইল জয় রাধে 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 বলে এই সখী তোদেরকে অনেকদিন পর একসঙ্গে পেয়েছি তাই তোরা একটু যুগলে দাঁড়া আমরা একটু যুগল দর্শন করব এই বলে আজকে রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন সবাই মিলে যুগল দর্শন করব কি যুগল দর্শন হবে তো মাইরা প্রসাদ পেয়েছো না না সবাই পেয়ে গেছে প্রসাদ কেউ বাকি নেই না আমরাই বাকি আছি তাই তো ওরাও পায় হ্যাঁ, চলো
সবাই মিলে মায়ের একবার উলুধ্বনি দাও দেখি। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। রাধে গো রাধে রাধে গো। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াই নবীন কিশোরী গো, নবীন কিশোরী। চৌদিকে সখী বর্ষক দেয়ুলু ধ্বনি গো, দেয়ুলু ধ্বনি। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। জয় রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে